আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। কালকে ঈদ, আর আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে ধানমন্ডিতে একটা ঈদ হেনা ফেস্ট হচ্ছে, সেখানে গিয়ে মেহেদি দিয়ে আসি। তো আজকে মনে হলো অনেকদিন পর একটা ব্লগ আপলোড দেই। এতদিন ধরে ব্লগ দিতেই পারছি না, অনেক বেশি ব্যস্ততার কারণে। আসলে জব প্লাস স্টাডি সব মিলিয়ে অনেক বেশি বিজি টাইম যাচ্ছে আমার। তো আজকে ভাবলাম একটা ব্লগ হয়েই যাক। চলে আসলাম সেলিব্রিটি কনভেনশন সেন্টার ধানমন্ডিতে, যেখানে হেনা ফেস্টটা হচ্ছে। এখানে খুবই সুন্দর একটা ফটো বুথ ছিল। এখানে আমি আর আমার ফ্রেন্ড কিছু পিকও তুলে নিই। পুরো হলটাই অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। এখানে এসে চাঁদ রাতের একটা ভাইবস কাজ করছে। এই স্টার্স আর মুন শেপের লাইটগুলো আমাকে অলওয়েজ খুব বেশি অ্যাট্রাক্ট করে। এখানে অনেক পেজ থেকে অনেক মেহেদি আর্টিস্ট আপুরা এসেছে, সবাই এখানে যার যার মতো মেহেদি দিতে ব্যস্ত। শুধু মেহেদিই না, এখানে ড্রেস, জুয়েলারিজ, শুজ সব কিছুরই স্টল বসেছে। যা দেখলাম, এখানে মেহেদির প্রাইস 200 থেকে স্টার্টিং। এর থেকে অনেক বেশি এক্সপেন্সিভও আছে। সবাইকে ক্যাটালগ দেওয়া হচ্ছে, যে যার মতো চুজ করে মেহেদি দিচ্ছে। আমার ফ্রেন্ড স্মৃতি, সেও হচ্ছে মেহেদি লাগাচ্ছে। তার আপু, ভাগ্নি সবাই মেহেদি লাগাচ্ছে। আমাকে ও জিজ্ঞেস করছে যে আমি মেহেদি দিব কিনা, কিন্তু আমি বলছি যে আমি ওর হাতেই দিব, কারণ ওর হাতের মেহেদি আমার খুব বেশি পছন্দ। এখানে অনেক অনেক আপু আছে, অনেক অনেক ডিজাইনস আছে। যে যার পছন্দের আপুদের কাছে ডিজাইন চুজ করে মেহেদি দিচ্ছে। সব মিলে এনভায়রনমেন্টটা খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। এই যে আমাদের পিচ্চিটারও মেহেদি দেওয়া শেষ। হাতের আর্ট করা এই রিংগুলো খুবই সুন্দর। আর ব্যাঙ্গলসগুলোর তো কথাই নেই, এত বেশি সুন্দর। Shine bright like a diamond. এটা দেখ, এটা কিনবি? তুই কিনলে আমি তোকে গিফট করবো। কেন আমি গিফট করবো বলছি, এই জন্য কিনবি না? তুই গিফট করলেও কিনবো না, মানে ফ্রিতে পেলো। আপু এগুলোর প্রাইস কেমন? স্মৃতি বলছিল আমাকে গিফট করবে, আমি বলছিলাম যে না, দরকার নেই। কমায় রাখবে। এখানে চাইনিজ একটা আপু চাইনিজ জুয়েলারিস নিয়ে এসেছিল। ওনার জুয়েলারিসগুলো খুবই ইউনিক ছিল। তুই আমার হাত লাগিয়ে দিচ্ছ। সবই নেব। সিরিয়াসলি? কেন?
এখানে এই টপস কালেকশনগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছিল। আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে 3000। তো এটা একটু বেশি এক্সপেন্সিভ, তাই আমি কিনিনি। প্রত্যেকটা ড্রেসের কালেকশনই খুব সুন্দর ছিল এখানে, বেশিরভাগ ছিল দিল্লি বুটিক্স। তো আমার এখানে কিছু ড্রেস পছন্দ হয়েছিল যেটার প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল। এখানে অনেক জুতি কালেকশনও ছিল। এই ড্রেসটা আমার কাছে ভালোই লেগেছিল সামারের জন্য। এটার প্রাইস হচ্ছে 1300। তো সেখান থেকে বের হওয়ার পর স্মৃতি বলছিল যে চল টিএসসিতে যাই। তো আমরা টিএসসিতে চলে যাই, একটা বড় গাছের নিচে বসি। গাছের ছায়াতে খুবই শান্তি লাগছিল, এনভায়রনমেন্টটা খুবই কাম ছিল। আমরা বসে বসে গল্প করছিলাম আর ও আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এইখানে হচ্ছে কুকুরে ভরপুর, সবগুলো হচ্ছে আমাদের গায়ের পাশে এসে শুয়েছিল। এরকম হাঁপায় কেন কুকুরগুলা? কি কুকুরগুলো এরকম হাঁপাইতে থাকে কেন সারাক্ষণ এত? গরমে? সত্যি। আমার মেহেদি লাগানো ডান, অ্যান্ড সি হাউ বিউটিফুল ইট ইজ, এন্ড অল থ্যাঙ্কস গোজ টু হার। আমারটা কত? আর মেয়েদের মনের কথা আর কি বলবো, যেখানেই কাচের চুড়ি দেখি আমরা হুমড়ি খেয়ে পড়ি। কত দিবেন? তো আমরা টিএসসিতে অনেকক্ষণ হাঁটছিলাম, গল্প করছিলাম। এর মাঝে স্মৃতি বলল যে এই ফুলগুলো দিয়ে ও ছোটবেলায় অনেক খেলা করতো, রং করতো খাতায়। তো আমি এগুলো চিনি না, ও আমাকে দেখাচ্ছিল এগুলো দিয়ে কিভাবে রং করে। এইটা দিয়ে মেহেদি লাগানো যাবে। তো এই তো আজকের দিনটা খুবই পিসফুল ছিল। আমার স্কুল ফ্রেন্ড স্মৃতি, ওর সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে খুব ভালো লাগছিল। আর আমি এখন বাসায় যাচ্ছি কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, সবার ঈদ খুব ভালো কাটুক। আল্লাহ হাফেজ।